আসসালামু আলাইকুম। আমরা ন্যারেশন করছিলাম। আমরা বোর্ডে দেখি আমরা কি লিখেছি। হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। অর্থটা কি? তিনি আমাকে বলেছিলেন বা সে আমাকে বলেছিল, আল্লাহ তোমার মঙ্গল করুন। তো এটা আমরা এখন করব। এটা আসলে কি করেছিল? এটা আশীর্বাদ করেছিল বা প্রার্থনা করেছিল। কে আশীর্বাদ করেছিল? সে। তাহলে এটার ইংরেজি আমরা করে ফেলি যে সে আমাকে আশীর্বাদ করেছিল। অর্থাৎ যখন আমরা এই নারেশন করব, ওখানে যে ধরনের ফিলিংস দেওয়া আছে বা যে ধরনের অভিব্যক্তি দেওয়া আছে সেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে সে আশীর্বাদ করেছিল, হি উইশড। অথবা এটা কি হয় না যে সে দোয়াও করেছিল, এই দোয়া করার ইংলিশ প্রে, এবং দোয়া করেছিল হি প্রেইড। অ্যান্ড আমরা এখন কি করেছিল? সে দোয়া করেছিল আমার নিকট না আমার জন্য? তাহলে আমরা ব্যবহার করতে পারি ফর মি। কি ব্যবহার করতে পারি? ফর মি। সে দোয়া করেছিল আমার জন্য। অথবা আমরা ফর মি যদি না দেই, এটাও হয়ে যাবে হি প্রেইড অর হি উইশড। এখন আমরা ইনভার্টেড কমা তুলে দেব, কারণ আমরা ইনডিরেক্ট করার সময় কখনোই ইনভার্টেড কমা রাখা যাবে না। তাহলে অর্থ ঠিক করে কি করব? একটা কানেক্টর কি ব্যবহার করতে পারি? দ্যাট, কারণ এটাতে ভালো মানায়। হি উইশড অর হি প্রেইড দ্যাট। এরপরে আমরা বলেছি আমরা অ্যাসারেটিভ করব। যে কোনো সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় অ্যাসারেটিভ করতে হয়। তো অ্যাসারেটিভ করতে গেলে অ্যাসারেটিভ সেন্টেন্সে শুরুতে কি আসে? সাবজেক্ট। এখানে আমাদের সাবজেক্ট বের করতে হবে। হু ইজ দ্য সাবজেক্ট? আল্লাহ। কি করবে? কে আমাকে দয়া করবে? আল্লাহ। আল্লাহ কি করবে? আল্লাহ আমাদের মঙ্গল করুন। তাহলে আল্লাহ মে, এবং এটা লেখা আছে ফার্স্ট টেন্স, তাহলে এটাও ফার্স্ট টেন্সে হয়ে যাবে। আল্লাহ মেই হবে? নো, আল্লাহ মাইট। কি? আল্লাহ মাইট ব্লেস। কাকে দয়া করবে? আল্লাহ। সে আমাকে বলেছিল, আমার জন্য দোয়া করেছিল। তাহলে দয়া করবে মি। তাহলে কি দাঁড়ালো? হি উইশড অর হি প্রেইড ফর মি না দিলেও হবে দ্যাট, এরপরে সাবজেক্ট আল্লাহ মাইট ব্লেস মি। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ইটিসি, দিস আর মডেল অক্সিলারি ভার্ব, এবং এগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সবগুলোই হবে অর্থ অনুযায়ী, সেন্স অনুযায়ী, এবং এরপরে অবশ্যই আমরা ফুল স্টপ দেবো, কারণ অ্যাসারেটিভ যখন আমরা ইনডিরেক্ট করব সেক্ষেত্রে আমাদের ফুল স্টপ দিতে হবে। নেক্সট আমরা কি লিখেছি? হি সেড। আমরা কি লিখেছি? সে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আমরা এর আগেও বলেছি অর্থ জানা খুবই জরুরি। তাহলে সে কি করেছিল? একই কথা, দোয়া করেছিল বা প্রার্থনা করেছিল বা আশীর্বাদ করেছিল। ফার্স্ট টেন্সে আছে, তাহলে এটা হবে ফার্স্ট টেন্স। সে দোয়া করেছিল, হি প্রেইড। অথবা আশীর্বাদ করেছিল, উইশড। ফার্স্ট টেন্স, এই জন্য প্রেইড বা উইশড হয়ে গেল। আমার জন্য ফর মি না দিলে হবে। এরপরে আমরা ইনভার্টেড কমা পূর্বের মতোই তুলে ফেলবো, এবং এই জন্য দুটো সেন্টেন্সকে কানেক্ট করব। এটা কানেক্টর লাগবে এবং অর্থ অনুযায়ী কানেক্টরটা হবে। এবং কি এখানে ভালো মানাচ্ছে? দ্যাট। আমরা এটা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কানেক্টর হিসেবে দ্যাটটাই ভালো মানায়। তাহলে দ্যাট আমরা আবারও বলছি, তুমি দীর্ঘজীবী হও। কে দীর্ঘজীবী হবে? অ্যাসার্টিভ করব, সাবজেক্ট আসবে। সাবজেক্ট এটা কি? ইউ। এবং তুমি দীর্ঘজীবী যাতে হও, এই যে ইউ মাইট, মেই, এটা ফার্স্ট টেন্স হবে মাইট, এবং অবজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে মেই অথবা মাইট সাধারণত আমরা বসাবো। মাইট, তারপরে ভাবে প্রেজেন্ট ফর্ম যা আছে দীর্ঘজীবী হও, মাইট লিভ লং। তাহলে কি আসছে? হি প্রেইড অর উইশড দ্যাট, সে দোয়া করেছিল যে বা আশীর্বাদ করেছিল যে তুমি দীর্ঘজীবী, যাতে তুমি দীর্ঘজীবী হও, ইউ মাইট লিভ লং। তাহলে এভাবে আমরা খুব সহজে আবারও একটু বলি, অবজেক্টিভ সেন্টেন্সে যখন আশীর্বাদ বা প্রার্থনা হয়, উইশ অথবা প্রে। ইম্পারেটিভের ক্ষেত্রে আদেশ বুঝলে কি হবে? অর্ডার। নিষেধ বুঝলে ফরবিড। উপদেশ হলে অ্যাডভাইস। আর এমনি অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে? সেন্স অনুযায়ী সেড টুর পরিবর্তে বলেছিল, তাহলে সেড টু অথবা টোল্ড। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? তখন হবে আবেগের সাথে বলা, এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ এক্সক্লেইমড উইথ সরো, এগুলো দিয়ে ব্যবহার করে খুব সহজেই আমরা নারেশন করতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।